আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং এই মুহূর্তে যে যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অটোরিকশা এবং পায়ে চালিত রিকশা। যদি যুগ উপযোগীর কথা বলি তাহলে অবশ্যই আমার সাপোর্টটি যাবে অটোরিকশার দিকে। আর যদি বিবেক এবং অন্যান্য দিক চিন্তা করি তাহলে অবশ্যই এই সাপোর্টটি থাকবে পায়ে রিকশার দিকে। আমি বিবেকের তাড়নায় জ্বলন্ত একজন মানুষ হিসেবে বলতে পারি যে আমাদের সবার উচিত পায়ে রিকশাকে সাপোর্ট করা এবং আমি নিজেও সাপোর্ট করি। কিন্তু এখন বিষয় হচ্ছে আপনারা কাফি ভাইয়ের ভিডিও দেখেছেন, উনি কিন্তু পায়ে রিকশাকে সাপোর্ট করেছেন। তো পায়ে রিকশাকে আমিও সাপোর্ট করছি, কিন্তু যুগ উপযোগী এবং যুক্তিগত বিষয়ের উপর নির্ভর করলে দেখা যাবে যে বিজ্ঞানের অগ্রযাত্রা কখনোই থেমে থাকেনি এবং থেমে থাকবে না। যার পর্যায়ক্রমে একটা সময়ের ব্যবধানে পায়ে রিকশা থেকে কিন্তু আমরা অটো রিকশাতে কনভার্ট হয়েছি। অটো রিকশার অনেকগুলো সুবিধা আছে এবং অসুবিধাও আছে। তার ভিতরে সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে এই রিকশা হচ্ছে প্রথমত বিদ্যুতের যে একটা ব্যাপার আছে এখানে, এটা আমাদের বিদ্যুতের উপরে একটা চাপ সৃষ্টি করেছে। আরেকটি সমস্যা হচ্ছে এই রিকশাগুলো দ্রুতগামী হওয়ার ফলে এদের ব্রেক অনেক হালকা হয়, যার ফলে খুব বেশি এরা দুর্ঘটনার শিকার হয় বা দুর্ঘটনার কারণ হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সরকার এই অটোরিকশাকে নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ করার পেছনে সরকারের সঙ্গে আমি কিন্তু সহমত। ভাই, সরকার কিন্তু কখনোই উল্লেখ করে বলে নাই আপনারা কোথায় কোথায় নিষিদ্ধ। আপনারা বারবার বলতেছেন যে ওই যে ছোট যেই রাস্তাগুলো আছে শহরের ছোট শর্টকাট যে ডাল রাস্তাগুলো বলা হয়, সেইগুলোতে আপনারা যখন এই অটোরিকশাগুলো ব্যবহার করছেন সেখানেও আপনাদেরকে পুলিশ বাধা দিচ্ছে। এটা আপনি মিথ্যে কথা বলছেন। এটা আপনি মিথ্যে কথা বলছেন। কেননা খুব বেশি প্রয়োজন না হলে কখনোই পুলিশ বা ট্রাফিক এই ডাল রাস্তাগুলোতে গিয়ে মানে ওরকম সার্ভিস দেয় না। কখন দেয়? যখন খুব একটা সমস্যার সৃষ্টি হয়ে যায় তখন হয়তো বা দেয়। কিন্তু আপনারা এই যে মিথ্যে একটা গুলযোগ দিচ্ছেন বা মিথ্যে একটা অভিযোগ দিচ্ছেন যে ডাল রাস্তাতেও আপনাদের অটোরিকশা আটক করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এটা ভুল কথা। আর আহ বড় রোডে অর্থাৎ বিশ্ব রোডে বা বড় রাস্তাগুলোতে আপনাদেরকে উঠতে না দেওয়ার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে দুর্ঘটনা প্রবণ একটা গাড়ি হচ্ছে আপনাদের এইটা, যার নিজস্ব কোনো ফিটনেস নাই। তো এইগুলোর উপর বিবেচনা করলে পায়ে রিক্সাকে ওই কাফি ভাইয়ের মতো আমিও বলতে পারি যে আমি পায়ে রিক্সাকে সাপোর্ট করি। আর পায়ের রিক্সা এই আপনারা আসার পরে এই রিক্সাগুলোর অধিকাংশ মানুষ এখন বলতে পারেন যে তারা খুব একটা ভালো প্যাসেঞ্জার পায় না, তাদের ইনকাম অনেকটাই কমে গেছে। এরা আসলে খুব কষ্ট এবং দুরসহ অবস্থা জীবনযাপন করতেছে এবং ম্যাক্সিমাম মানুষ যারা পায়ে রিক্সাতে এখনো চালিয়ে জীবিকা নির্বাহ করে এরা বয়স্ক বা মাঝবয়স্ক এমন। আর অটো রিক্সাতে এ তো মানে 7 থেকে শুরু করে 35 36 40 বছরের বয়সী প্রত্যেকটা বয়সী অটো রিক্সাতে মানে অটো রিক্সা চালাচ্ছেন। এখন বিষয় হচ্ছে যে অটোরিকশার কারণে আমাদের কি কি ক্ষতি হয় সেগুলো আমি আপনাদেরকে বললাম, কিন্তু সরাসরি আমি আপনাদের বিপক্ষেও বলবো না বা বলতে পারছি না, কারণ বিজ্ঞানের অগ্রযাত্রা কখনো থেমে রাখা যায়নি আর এটা থেমে রাখাও সম্ভব হবে না। কিন্তু আমরা এখনো অন্যান্য দিক বিবেচনা করলে পায়ে রিক্সাতে আমরা খুব ভালো ছিলাম। তো জানি না আসলে কতটা এটা এই আন্দোলন, এই অটোরিকশার যে আন্দোলন এটা দমিয়ে রাখা সম্ভব, আদৌ সম্ভব হবে কিনা এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে। কিন্তু আমি যদি বিজ্ঞানের অগ্রযাত্রার কথা বলি তাহলে অবশ্যই আমি অটোরিকশাকে আর কি সাপোর্ট করতেছি, কারণ বিজ্ঞানের অগ্রযাত্রাকে অস্বীকার করা যাবে না সেই দৃষ্টিকোণ থেকে। আর যদি নৈতিকতা, মানবিকতা এবং আমি বলি সেফটি ইস্যু যদি বলেন, অন্যান্য দিক বিবেচনা করলে অবশ্যই পায়ে রিক্সা এটা নিরাপদ। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় এই পায়ে রিক্সাটি কিন্তু নিরাপদ, গ্রামে গঞ্জে সব জায়গাতেই। এখন আসলে কতটা সম্ভব হবে কতটা হবে না এইটা বলা খুব মুশকিল। তবে আমি যারা আন্দোলন করছেন আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, ভাই আপনারা একটা শান্তিপূর্ণভাবে আন্দোলনগুলো করুন প্লিজ। আপনাদের কারণে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে শহর অঞ্চলে, বিশেষ করে ঢাকা শহরে, তো এইটা আসলে আমাদেরকে অনেক ভোগান্তি দিচ্ছে।
দেখেন, আপনারা অটোরিকশা চালাবেন কিনা আরেকজন পায়ে রিকশা চালাবেন, এইটার জন্য আপনাদের নিজস্ব কোনো ওয়েতে কাজ করা উচিত। জনগণের ভোগান্তি হয় এমন কোনো কিছু করা উচিত না। শুধু আপনারা না, প্রত্যেকটা বিষয়ে যারা আন্দোলন করবেন বলে ভাবছেন বা করছেন, আমার কাছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভাই আমরা শান্তিপ্রিয় কোনো সিস্টেমে সবসময় কাজ করার চেষ্টা করব। আগেও বলেছি আমার ভিডিওগুলোতে, যদি সারিবদ্ধভাবে পেস্টুন, প্ল্যাকার্ড ইত্যাদিগুলো নিয়ে যদি আন্দোলন করা সম্ভব হয়, সেইভাবে আমরা কাজ করব। আমাদের সেই মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসতে হবে যে এই রাস্তায় আগুন না জ্বালালে, গাড়ি ভাঙচুর না করলে, ইত্যাদি না করলে সরকার আমাদের আন্দোলন, সরকারের চোখ অবধি যাবে না, কান অবধি পৌঁছবে না, আন্দোলনের যে দাবি দাবাগুলো সেগুলো তারা মেনে নেবে না। এইগুলো মানে এই ধরনের মন মানসিকতা থেকে আমাদের এখন বের হয়ে আসা উচিত, কারণ আমরা জাতি হিসেবে সামনের দিকে এগোতে চাই। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা শান্তিপ্রিয় ভাবে কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করুন প্লিজ। আপনারা আর এই আহ, মানে আন্দোলনগুলো এই যে রাস্তার মাঝখানে অবরোধ সৃষ্টি করে জনগণের ভোগান্তি করবেন না। তো পরিশেষে একটি কথাই বলবো, আমি উভয়ের দিকেই সাপোর্ট দিচ্ছি, তবে যুক্তিগতভাবে। অটোরিকশাকে বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে আমি সাপোর্ট দেব, আর পায়ে রিক্সাকে সেফটি ইস্যুতেই, আমি মূলত সেফটি ইস্যু প্রায়োরিটি ধরেই আমি তাকে সাপোর্ট দেব। তো ভুল হলে ক্ষমা করবেন। আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনার যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু আমাকে বলার থাকে, তাহলে অবশ্যই আমাকে মেইল করবেন। আমার মেইল অ্যাড্রেস আমার আইডিতে মেনশন করা আছে, আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন। তো যাই হোক, আমি সবসময় যে কথাটি বলি, আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই। আমার কোনো বক্তব্যকে কখনো রাজনৈতিক দলের ট্যাগ লাইন করবেন না। আমি দেশের ভালো এবং মন্দ নিয়ে কথা বলি, এবং অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ বলবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।